হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো আমি দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি, আমি এখন যাচ্ছি মেলায়। তো আগেবার দেখেছি মিলন মেলায় গিয়েছিলাম, খুব বেশি শ্যুট করতে পারিনি, হাজব্যান্ডের সঙ্গে গিয়েছিলাম। তো আজকে যাচ্ছি আমরা স্কুলের সব আন্টিরা একসঙ্গে সব যাচ্ছি। তো এখন বাজে 4:30, 5টার সময় আমরা সব মিট হবো, হয়ে ওখান থেকে যাবো একসঙ্গে। তো যাই হোক, আমাকে কেমন লাগছে আজকে না, একটা আপু আমাকে কমেন্ট করে পাঠিয়েছে যে আপু তোমার ভয়েস, মানে আমি ভিডিও ব্লগ করি যখন, তখন কিছুটা সময় একটু সামনাসামনি হই। তো আমি কিছুদিন হচ্ছে আমি খুব একটা ভয়েস দিচ্ছি না। তো আমার এত কমেন্টটা পড়ে সত্যি ভালো লেগেছে। তো ওই আপুটা আমাকে বলছে, আপু আপনি ভয়েস দিচ্ছেন না কেন, মানে আপনাকে অনেকদিন দেখিনি, আপনি সামনে আসুন। মানে আমার সত্যি বলছি, আমাকে আমার এত ভালো লাগছে যে আমাকে এতজন মানে কেউ একজন ভালোবাসে, যে আমার সত্যি খুব ভালো লেগেছে কমেন্টটা পড়ে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, তুমি আমাকে দেখতে চেয়েছো। তো স্পেশালি তোমার জন্য সামনে আসা আজকে। তো আমি আজকে আসতাম, যেহেতু মেলায় যাচ্ছি। তো আমি সাধারণত করে সামনাসামনি আসি না, কোথাও গেলে বা কোনো কারণবশত আমি সবার সামনে আসি। তো আমার কাছে কেমন লাগছে বলো, এটা একদম নতুন নিউ চুড়িদার পরেছি আজকে। যেহেতু সবাই যাচ্ছে, এই চুড়িদারটা করেছি কিন্তু প্রায় 4 বছর হয়ে গেছে। কিন্তু পরিনি, মানে তোলা ছিল। আর অনেক চুড়িদার তো তাদের কোথায় তোলা ছিল নিজের মনেই করতে হয়, খুব একটা চুড়িদার পরি না। মানে বেশিরভাগটা সময় স্কুল যাই, শাড়ি পরে যেতে হয়, আর বাইরে তো করে যাওয়া হয় না। আর যখন বাইরে কোথাও যাই আমি বেশি লং গ্রাউন্ডটা বেশি পরি, চুড়িদারটা পরি না। চুড়িদার আসে প্রচুর, কিন্তু এখন বেশি কোথাও গেলে লং গ্রাউন্ডটা বেশি পরি। আর যার জন্য চুড়িদার করে পরতে আজকে ভালো চুড়িদার পরি। তো এই চুড়িদারটা পরেছি, কেমন লাগছে বলো? চুড়িদার নতুন চুড়িদার একদম, হ্যাঁ একদম নতুন চুড়িদার। তো যাই হোক, তো আজকে আর বেশি কথা বলবো না, আমি এক্ষুনি বেরিয়ে যাব। তো যে যেখানে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আমি সবার পাশে আছি অবশ্যই। আর আমি আজকে একটা জিনিস দেখলাম, আজকে আমার খুব খারাপ লেগেছে যে আমার 10টা একটা ভিডিওতে 10টা ভিউজ হয়েছে, 10টা লাইক পড়ে, সরি 10টা কমেন্ট পড়েছে, কিন্তু লাইক পড়েছে 5টা। আমার সত্যি খুব দুঃখ লেগেছে আমার, যে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে লাইক করি প্লাস কমেন্ট করি। ফার্স্ট লাইক করবো, তারপর কমেন্ট করবো। আর সত্যি আমার দেখে এত খারাপ লেগেছে যে যাই হোক, কিছু করার নেই, সেটা তোমাদের সব পার্সোনাল ব্যাপার, প্রত্যেকে প্রত্যেকে এটা। কিন্তু তবু তো মনে একটা আঘাত লেগে গেছে যে 10টা কমেন্ট পড়লো অথচ 5টা লাইক পড়লো, মানে সত্যি খুব দুঃখের বিষয়। তো যাই হোক, সব কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, দুনিয়া থাকতে গেলে সবাই সব কিছু করে না, এটা মানিয়ে নিতে হয়। তো আমিও মানে নিয়েছি, প্রথমে একটু আঘাত পেয়েছিলাম, বাট এখন কিন্তু সব ঠিকঠাক হয়ে আছে, মনকে মানে নিয়েছে। আর আমি মনকে মানাতে খুব ভালোবাসি, যে আমি সবসময়, আমার মা সবসময় শিখে এসেছে, মা মেয়ে ছেলে মানে সব জিনিস অ্যাডজাস্ট করবে। তো আমি সেই অ্যাডজাস্টমেন্টের মধ্যেই বড় হয়েছি, তো আমি সব জিনিস অ্যাডজাস্ট করতে ভালোবাসি। প্রথমে সত্যিই খারাপ লেগেছিলো, কমেন্ট করা দেখে, লাইক কম দেখে খুব খুব মন ভেঙে গেছিলো। আবার ভাবলাম না, সবাই তো সব জিনিসটা করে না, আর কাউকে বলে কোনো জিনিস করা যায় না। সেখানে আর মনে কিছু দুঃখ করিনি, আবার যেরকম ছিলাম সেরকম হয়ে গেছি। তো যাই হোক, আপুরা সবাই ভালো থাকবেন, ভালো আছেন, আর আমি খুব ভালো আছি। আর প্রত্যেকের ভিডিও দেখবেন, অবশ্যই একটু লাইক করে দেখবেন। প্রত্যেকে খুব কষ্ট করে ভিডিও বানায়, আর আমাকে তো দেখছেন আমি একটু ব্যস্ত থাকি, তার মধ্যেও কিন্তু একটু কষ্ট করে ভিডিওটা করতে হয় আমাকে, এটা আমার একটা নেশা বলতে পারো। মানে আমি ছোটো থেকেই, যখন আমি বড় হয়েছি, মানে 7-8 যখন উঠেছি, যখন আমি মোটামুটি বুঝতেছি, তখন থেকে আমি কিন্তু ডায়েরি ছিল একটা আমার। তো আজকে গল্পটা একটু করছি 5 মিনিটের জন্য। তো ডায়েরি ছিল একটা। তো আমি সারাদিন কী করতাম না করতাম সব জিনিস আমি ডায়েরিতে লিখে রাখতাম। তখন তো আমাদের ইউটিউব ছিল না, মোবাইল ছিল না, মোবাইল তো ছিলই না, জানতামই না তখন মোবাইলটা। তো যাই হোক, ওই ডায়েরিতে লিখে সেই নেশাটা আমার আছে। তো এখন সত্যি ইউটিউবটা যখন এসছে, আমি খুলেছি, আমি দেখলাম এটা এটা জাস্ট, তো এটা কিন্তু দেখলাম একটা ডায়েরির মতো, মানে আমি সারাদিন কী করছি না করছি সবটা একটা ডায়েরির মধ্যে তুলে রাখছি। এটা আমি ভবিষ্যতে দেখতে পাবো, আমার বাচ্চারা বড় হয়ে দেখতে পাবে মা কেমন ছিল, কী করতো না করতো, সবটাই মা দেখতে পাবে, ওরা দেখতে পাবে। আর আমার নিজের সত্যি এখানে খুব ভালো, আমি এমনি ছোটো থেকে ফটো তুলতে খুব ভালোবাসতাম, আর মানে ক্যামেরার সামনে আসতে খুব ভালোবাসতাম। তো যাই হোক, সেটা আমার সাকসেস হয়ে গেছে, আমার খুব ভালো লাগে এই জিনিসটা। তো আজকে পর্যন্ত টাটা বাই, যে যেখানে থাকবেন খুব ভালো থাকবেন। দেখতেই পাচ্ছেন আমার মেলার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। তো রাস্তা দিয়ে হাঁটছে, একটু শ্যুট করে করে গেলাম। আর এদিকে মেলাতে পৌঁছে গেছে। তো যাচ্ছে, এবার মেলার ভিতরে প্রবেশ করছে, সব মেয়েরা গার্ডে আছে, মানে যা টিকিট করে। তো আমরা সবাই গল্প করতে করতেই যাচ্ছে। আর যেহেতু এখানে গান চলছিল, তাই আমি মিউট করে দিয়েছি, মানে মিউজিক যদি কপিরাইট যদি চলে আসে, তো সেই কারণে। আর গিয়েই তো শুরু, মানে মোবাইল তো সবটা শ্যুট করে নিয়েছি মোটামুটি, আপনাদেরকে দেখা বলে। আগের দিনকে যেহেতু আমি পুরোটা শ্যুট করতে পারিনি। তো দেখতে পেয়েছেন আমাদের মেলাটা না প্রচুর বিশাল বড় মেলা হয়, তো প্রচুর দোকানপাট বসে।
সবটাই মোটামুটি দেখে গেছি। তো আমরা তখন দেখতে থাকুন কেমন কীভাবে কী হয়েছে। এটা একটা জামা কাপড়ের দোকান, এখানে সব রকমের চুড়িদার থেকে শুরু করে চুড়িদার পিস সবটাই পাওয়া যায়। প্রচুর দোকান কী বলবো। তবে রেটটা কিন্তু খুব হাই থাকে, যেহেতু মেলার মধ্যে তো ওরা নিজস্ব একটা টাকা দিয়ে স্টলগুলো করে, তো সেই কারণে রেটটা প্রচুর বেশি থাকে। আমরা ওই টুকটাক দুল হাইগুলো কিনি, আদার্স কিছু কিনি না। এমনি মার্কেটে প্রচুর কম দামে এসব পাওয়া যায়, তাতে এটা এখানে বেশি দাম হয়। তো এটাও একটা শাড়ি, মানে শীতের জিনিসপত্র, চুড়িদার সবই পাওয়া যাচ্ছে এখানে এই দোকানটাতে। আর এই সামনের দোকানে শুধু ছেলেদের ব্লেজার দেখতে পাবেন। এই দোকানটা শুধু ব্লেজার ভর্তি, শুধু অনলি ফর ছেলেদের ব্লেজার। আর একটা ছেলে পরে আবার চেক করছে, ওনার ওয়াইফ সামনে দাঁড়িয়ে আছে, দেখছে কেমন হয়েছে আমার হাজব্যান্ডের ব্লেজারটা পরে। এটা একটা চুড়িদার দোকান, এটাও একটা চুড়িদার দোকান, মানে শাড়িও আছে, ওড়না, চুড়িদার, নাইটি সব আছে। এটা বেশিরভাগ একটা শাড়ি এটাতে আছে। এটার ব্যাগের দোকান একটা। প্রচুর দোকান, প্রচুর কী বলবো, প্রচুর দোকান। এখানে সব রকমের ব্যাগ পাওয়া যায়। তবে বিক্রি হয় কিন্তু প্রচুর, অনেকেই কেনে, যারা দূর দূরান্ত থেকে আসে কেনে। আমাদের আসলে বাজারের পাশে ঘর তো, যার জন্য আমাদের এখানে মার্কেটে সব কিছু পাওয়া যায়। তো সেই কারণে আমি কিছু নিই না, আমার টুকটাক দুল হারটা প্রয়োজন। আর ভালো কী হবে, ঘরে প্রচুর মালপত্র আছে। এমনি আমার ছেলের জন্য তো আমি কোনো জিনিসটা গুছিয়ে রাখতে পারি না, কোথায় কী রাখি নিয়ে যায় না, অর্ধেক জিনিস খুঁজে পাই না বাড়িতে। মানে একটা জিনিস এত সুন্দরভাবে গুছিয়ে রাখি যে সেই জিনিসটা আমি পরে আর খুঁজে পাই না। তো মোটামুটি এইরকমভাবে ভিডিও করতে করতে যাচ্ছে, আপনারা দেখুন। সব মোবাইলেও সেলফি তুলছে, কেউ ভিডিও করছে। এই সব আমাদের গ্যাং সব হেঁটে হেঁটে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা একটা হায়ের দোকানে এসেছি, দুল হায়ের দোকানে। তো কত সুন্দর সুন্দর সব দুলপত্র ভর্তি, কানের দুল, হাতের ব্রেসলেট থেকে শুরু করে হাতে আংটি সবটাই আছে। এখন আমাদের এই মুহূর্তে কোথাও যাওয়া নেই আর এই ছোটো ছোটো এই দিনটা দেখো মেয়ে নাকি মেয়ে, হ্যাঁ 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 দেখো নতুন একজন আছে, এগুলো দেখো ভালো লাগবে পড়লে কেমন লাগে বুঝতে পারছি না, এই দুটো পুরো নতুন হচ্ছে ঝুমকোটা মনে আছে তো। আমার একটা তো মেরে দিই না, আমি বললাম না আমাকে একটা ডিম দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ভালো লাগে পড়লে। কেমন দাম 30 টাকা? 30 আংটি আংটি, হ্যাঁ ভালো লাগে। একটা বিয়ে বাড়িতে একটা পড়লেই যথেষ্ট। একটা পরেছিলাম আমি এই কালারের রয়্যাল, এই জিনিসটা রয়্যাল যেরকম এখানে সব, হ্যাঁ হাতে বানানো তো অনেক মতো এগুলোই করা, তাই না? ভালো ভালো জিনিস পাওয়া যায়। দেখাবে কালো শাড়ি পরাটা কি সাজা সেজে কোথায় তোমরা ইয়েতে চলে এসো। হ্যাঁ বলো কি, আর যেখানে সব রাইডসগুলো আছে ওখানে চলে এসো।
যাচ্ছি না যে ইলেকট্রিক নাগলদার আছে নাগলদা চড়তে, তো এটা হচ্ছে আমাদের আন্টির একটা মেয়ে, তো ওর সাথেই পাই না নাগলদাম তখন কোনো রাইস চড়ার জন্য। তো ও যখন জানলো যে আফরিন আন্টি রাইস চড়তে ভালো, আর আমি তো সত্যি রাইস চড়তে খুব ভালোবাসি, তো সেখানে ওর মায়ের সঙ্গে চলে এসেছে, আন্টি যেটা চড়বে তাহলে আমিও চড়বো, ওর মাসে কেউ চড়ে না, তো ও চলে এসেছে আমার সঙ্গে চড়ার জন্য। তো সেখানে টিকিটটা কাটছে রাইস চড়ার জন্য। তো চলুন আবার দেখুন আমরা নাগলদারা ওটা কী করেছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার রাইসে বসে পড়েছি, মানে ইলেকট্রিক নাগলদারাতে। তো চলুন উপর থেকে দেখা যাক সিনগুলো কেমন লাগছে, তখন আপনারা দেখতে থাকুন, আমিও দেখছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি রাইড শুরু হয়ে গেছে। তো আমার তো খুবই ভালো লাগে চড়তে। ও বললো আন্টি প্রায় আমি 7 থেকে 8 বছর পর চড়ছি, মানে একটু প্রথম ভয় ভয় পাচ্ছিলাম, আমি আবার সিস্টেমটা বলে দিলাম যে কীভাবে চললে একদমই ভয় লাগবে না বা কোনো দমে কষ্ট হবে না। তো প্রয়াসটা বলে দেবো উপর থেকে না, কি দারুণ সিনটা দেখতে লাগছে, দেখতেই পাচ্ছেন, মানে আমি একদম উপর থেকে শটটা নিয়েছি, অসাধারণ দেখতে লাগছে। আর এই যে কোনো মেলায় না এই ইলেকট্রিক নাগালদার চললে যেন ঠিক সম্পূর্ণ হয় না, এর কারণ হচ্ছে ইলেকট্রিক নাগালদার উঠলে আমি পুরো শটটা নিতে পারি, অন্য কোনো রাইডসে তো মোবাইল চালানো যায় না, মানে মোবাইলটা পুরো পার্সের মধ্যেই থাকে আমার। আর এই এমন এই একটাই রাইড যেটা আমি মোবাইলটা ইউজ করতে পারি, মানে ওখানে তো বসে থাকা না, খুব একটা কষ্ট হয় না। তো মোবাইলটা অন করে এবার আমি বসে বললাম, ও ওর মতো হয়ে যাচ্ছে, আমি ওর মতো চড়ছি। আর অন্যান্য যে কোনো রাইডস চলে তখন আমার মোবাইলটা পুরো অফ করে দিতে হয়। সেখানে এই মানে যে কোনো মেলায় আমি যখন যাই আমি এই ইলেকট্রিক নাগালদার চড়ার খুব চেষ্টা করি, কারণ পুরো মেলাটা ব্যাকগ্রাউন্ডটা পুরো নেওয়া যায়। তো চলুন আপনারা তখন দেখতে থাকুন, আমি তখন চড়ি। তো আমার মতো কে কে রাইস চড়তে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আমি শুনতে চাই আমার মতো রাইস কে কে চড়তে ভালোবাসো। অনেকে কিন্তু ভয় পায়, অনেকে আবার খুব ভালোবাসে। তো আমার তো ছোটো থেকেই আমি ছোটোবেলা থেকে রাইস যে কোনো রাইস চড়তে খুব ভালোবাসি, সে যত বড় ধরনের ভয়ঙ্কর হোক না কেন রাইস আমার চড়তেই হবে। তো আমার মতো কে কে আসে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আমি শুনতে চাই যে কে কে রাইস চড়তে ভালোবাসো, আরও ভালো লাগবে যে আমরা সব একই হাতে হাত দিয়ে চলতে পারবো। তো আমার সঙ্গে না যে আমাদের স্কুলে আন্টির যে মেয়ে উঠেছিল, ও কলেজে পড়ে, তো ওর নাম হচ্ছে তনিমা। তো ও বলছে আন্টি তুমি মোবাইলটা অফ করে দাও, কোথায় পড়ে টরে যাবে বা কী হবে, তুমি মোবাইলটা অফ করে দাও। আমি, না বাবা কিচ্ছু হবে না, আমার ওইসব অভ্যাস আছে, তুমি অনেক বছর পরে উঠছো তাই তোমার ভয় করছে একটু। বলছে না আন্টি তুমি অফ করে দাও যদি বাই চান্স পড়ে যায়। তো আমি যখন দেখছি কন্টিনিউ যখন আমার মোবাইল অন আছে কিছু হচ্ছে না, তখন ও আবার ওর মোবাইলটা আবার বের করলে আবার একটু শর্ট তুললো, বলো আন্টি তাহলে আমিও একটু আমার মোবাইলটা করি। দেখতে পেয়েছেন আমি ইলেকট্রিক নাগালের উপরে বসে আবার কিছুটা শট নিয়ে নিলাম। তো কেমন লাগছে আমাকে বলবেন কিন্তু, এত উপর থেকে শটটা নিয়েছি। তো আমার তো খুবই মজা হচ্ছে। হ্যাঁ, আপনাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আমি কমেন্টে অপেক্ষায় থাকবো। আমি উপরে এটা আসে পরিবেশটা উপরে শটটা দেখে ভালো লাগে, দারুণ লাগে। এই নজারাটাই ভালো লাগে, এই ভিউটা দারুণ লাগে, ভয়ও লাগে ভালোও লাগে। অনেকবার ঘোরালো, আমার মনে হয় না আমি আগের বারে এসে এতবার ঘুরেছি বলে। আমার স্পিড বেড়ে গেল। আমার এখানে এমন করে রাইড থেকে চড়াবে, সব রাইড এই বছর কি কি চলেছে? আগের দিনকে এসে ওইটা শুধু একটাই চলে গেছে, কারণ আমার হাজব্যান্ড ছিল, ও তাহলে বেশি রাইড করতে যায় না। ওটা ভালো লেগেছে। 100 টাকা টিকিট নিয়েছে ওটা, ওটা 100 নিয়ে পুরো 100 টাকা করে। আর আমার দিদির মেয়ের আমি আসলে আমি খুব মস্ত করি, মানে আমার মেয়ে
বন্ধু বলতো, আমার মেয়েকেও বলবে না ওটা, একদম তুই বন্ধু বলতো। ওই ওটা এইচএস দেবে। আচ্ছা আচ্ছা, মেয়ের সাথে একবার আসনি? মেয়ের সাথে একবার এবার ও আমার বন্ধুর সঙ্গে এসছে, আর আমি আমার বড় সঙ্গে এসছি। তুমি একবার ওর সাথে এসে ঘুরে যাও, মেয়ের সাথে এসে মজা করে যাও। ওটা ছোট ছিল প্রতি বছর, আগের বছর তো প্রতি বছর ওর সঙ্গে এসেছে, এবছরটা ওর মা ওকে ছেড়েছে। মানে এইচএস পরীক্ষা দেওয়াতে বড় হয়েছে, ও একটু বন্ধু বান্ধব সঙ্গে কলেজ যাবে, তো একা মনে পড়তে যাচ্ছে, একা সব কিছু একা করতো না। আগে আগে হয় আমি না, আমার মা না, মা একা দিয়ে আসতো। এবার নামা শুরু হচ্ছে। এই তো না তো আমাকেও ক্লিপটা নিয়ে নাও, ক্লিপটা নিয়ে মাথায় পাঠিয়ে দেবে। আমাকেও নাও, 4 টাকা নাও, এখান থেকে 4 টাকা। দারুণ লাগবে না? এবারে এই যে এই ভিউটা নাও, এই ভিউটা। হেভি জায়গা, এটা দাঁড় করিয়ে নিয়েছে। এখানে বলতে দেখছি, তাও দেখতে লাগছে। দেখো সামনে ভয় লাগে। ধরে নাও। এটা মাটিতে, হ্যাঁ? লোককে দেওয়া যাবে না, এইটুকুটা, এই সাইজগুলো ঠিক আছে, ভালো লাগছে গো। তো সাজিয়ে রাখতে হবে, দেওয়া যাবে না মনে কর সিঙ্গেল একজন, বেশি কেনা যাবে না, বেশি জনের এটা কাপ বার করবো না, একজন এলো তার জন্য, এই দেখো একজন এলো তার জন্য, এই দেখো বেশি। ও পিয়ালি আর পিয়ালি দি, ও পিয়ালি দি শোনো না, বলছি যে বেশি নেবো না, অনেক দাম তো, বেশি জনেরটা তখন বার করবো না, একজন একজন মাঝে মাঝে আসে না, তাদের জন্য ভালো না বলো? ভালো লাগবে। সেই না দি কাপ দেখলে মনে পড়ে কার কথা বলো তো? ও মমিতাদির মায়ের কথা। মা কাপ কিনে দিল, বলেছিল না কাপ কিনে দিবি, একটা কিছু কিনে দিবি, একটা ওই তো লাস্ট মুভি দেখছি আমাদের আশা, ওই লাস্ট আসা। প্লেনটাই বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ এটাই ভালো লাগে, প্লেনটাই বেশি। হ্যাঁ হ্যাঁ ওটার থেকে এটা ভালো লাগে, এটা প্লেটেও বসবে না। প্লেটে না, ওই যখন ট্রেতে মনে হয় একটা কিছু দিলে আমি একটাই দুটো নিয়ে রাখি, ওই দুটো নিয়ে হেবি লাগছে দেখতে। খাওয়া এত খাওয়া দিতে আছে, জীবনটা তেজপাতা, খারাপ এটা বলে জীবনটা ও তেজপাতা। সরস্বতী এই ঢুকবে, সরস্বতী কই ঢুকেছে? ও মেয়ের কাছে আছে, ওই যে 10 টাকার কাউন্টার বললে এখানে, এইখানে তুমি দেখবে বললে তো। এখানে দেখো না আছে কি ওই না ওই জিনিসটা নিয়েছে অনেক, তাহলে তাহলে ওইদিকে এগিয়ে আর চল। আর কি ব্যাগ অনেক লাইন করেছি। মাকে আনতে হয় কাজ কি করলাম, হাই বেরোলেই
এই যে দোকানটা দেখছো না, এই দোকানটা ম্যাজিক দোকান, মানে এখানে যা কিছু সব ম্যাজিকের জিনিস। তো আমরা দেখে বললাম একটা জিনিস দাও। তো বলছে না, এখন দেওয়া যাবে না, কারণ তোমরা কেনার পরে একটা লোক এসে জিজ্ঞাসা করলো এই জিনিসটার দাম কত, 200 টাকা। তো দাও দেখে নিই কেমন, বলে না হাত দেওয়া যাবে না, আগে টাকা পেমেন্ট করতে হবে, তারপরে তোমার জিনিস দেওয়া যাবে। তো ছিল বাবা একটা জিনিস নেবো, জিনিসটা দেখে নেবো না, বলছে না এই ম্যাজিকের জিনিস হচ্ছে এরকম, মানে এর দ্বারাই প্রমাণ হচ্ছে সব ভাঁওতাবাজি। কারণ আগে ওরা টাকাটা পেমেন্ট করে দেবে, তারপরে ওরা মাল হাতে দেবে এবং সেটা ফেরত নেবে না। একবার হাতে ট্রান্সফার হয়ে গেলে সেই জিনিসটা ফেরত আসবে না। তো আমরা দেখে শোনা কিনলাম না, জাস্ট ম্যাজিকগুলো দেখাচ্ছে বেশ কি সুন্দর, ম্যাজিকগুলো দেখে আমার চলে গেছে, বেশ সুন্দর সুন্দর ম্যাজিক, কিন্তু বোঝা যাচ্ছে সব মানে চোখের ধাঁধা এগুলো সব। সেখানে ওরা টাকা পেমেন্ট করে তারপর ওরা হাতে দেবে বলছে, আমাদের হাতে দিলে না, আমরা কত রিকোয়েস্ট করবো হাতের দিলে একটু দেখি একটু না, বলো না। বড় সব 400 টাকা নিচ্ছে কিছু নেই। আচ্ছা ওই 100 টাকা দিয়ে কিনে নিয়ে ঘরে যাবো, ভেঙে দেবে, ভয় লাগে বলো কিনে নিয়ে যেতে। কি ওরা ওই তো আমরা এটা মেলা দেখতে এগুলো 50 করলে গো বোতল যখন এনেছিলাম না 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 এই দোকানটা আসলে এগুলো কি গো দিদি? এগুলো হচ্ছে তুমি সাবান, মানে এটার মধ্যে হাত, এটা দিয়ে হাতে জল দিলে এমনি ও আচ্ছা, ওই যে পড়তে রিজা এনে নিয়ে এরকম করে এই কি সব নিয়েছে না। এগুলো নিয়ে হ্যাঁ 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 খাবে তুমি হাতে না না, ওগুলো বেড়াতে তুমি যাচ্ছ তো, ওগুলো কাজে লাগে না, বাইরে গেলে কাজে লাগে। এই লেজারগুলো কেমন দাম আছে? ওটা 150 আছে, এগুলো 100 আছে, এগুলো 60 আছে। এগুলো 60। মানে এতবার ফোন করছে, আমার মা সব ফোনেই ব্যস্ত আছে। হ্যাঁ বিরক্তিকর। ওগুলো 1200-1400 টাকা দাম। এটা একটু বড় আরো বড়, কি দারুণ দেখতে। এগুলো এর থেকে হাইট হয় না, সেটা অন্য তালে হবে, এগুলো এর থেকে হাইট হয় না। না না এইরকম আর একটু বড় কলকাতা থেকে এনেছিলাম বাইরে থেকে এনেছিলাম চলো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ওই শিয়ালদের শাশুড়ি ওই কি নাচ নাকে চলে যাবে না জায়গা আর ওই দোকানে জিজ্ঞেস করছি, কথা বলে না বিক্রি নেই, বিক্রি করবো না, সাজানো বলে না বিক্রি নেই, তাহলে আর কি হলো, কি করে তো সেই বাইরে গিয়ে খাবো। চলো কেমন দেখতে পাচ্ছেন আমরা আলটিমেট বের হয়ে যাচ্ছে, কারণ আমাদের মেলা পুরো ঘোরা কমপ্লিট, কিছু জিনিসপত্র কিনে নিয়েছি, সবাই মিলে কিনেছে। এবার আমার সব আন্টিরা বেরিয়ে যাচ্ছে। তো ভিতরে কিছু খাইনি আমরা, খাইনি বলতে ভুল হবে, শুধু ঘুগনিটা খাওয়া হয়েছে, আর ভিতরে আর তেমন কিছু খাওয়া হয়নি, কারণ আমাদের সামনে একটা আন্টি আছে না, ওনার শাশুড়ি মার খুব শরীর খারাপ, তো সেই কারণে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে। তো ওখান থেকে গিয়ে বাইরে গিয়ে আমরা একটু ফুচকা খাবো, ফুচকাটা খেয়ে নিয়ে বাড়ি চলে যাবো। তো বাইরে গিয়ে না একটু মেলার শ্যুটটা করে নিলাম, যেহেতু শেষ বিদায় নিচ্ছি, আর তো মেলা আসবে না, আর 2 দিন পরে মেলা এমনিতে শেষ হয়ে যাচ্ছে, তো সেখানে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, আর মেলায় আসতে পারবো না। লাস্ট সিনটাকে নিয়ে নিই, তো বাইরে গিয়ে নিয়েছি, নিয়েই আমরা যাবো ফুচকা খেতে, সবাই মিলেই খাবো, সব আন্টি মিলেই খাবো। তো দেখতে পাচ্ছেন গেটের ঠিক বাইরে ফুচকা স্টলগুলো, আর লাইন দেয়, আর ভিতরে না কোনো ফুচকা স্টল থাকে না খুব একটা, বেশি ঘুগনি শুকনো জিনিস সব থাকে, ফুচকা থাকে খুব কম, আর ওখানে দামটা প্রচুর নেয়, হয়তো 3টে কি 4টে নেবে তোমার 20 টাকা, আর বাইরে না, বাইরে তোমার 10 টাকা তোমার 3টে কি 4টে তোমার দেবে, ওখানে 20 টাকা 4টে। তো আমার চলে এসেছি ফুচকা খেতে, দেখতে পাচ্ছেন। তো এখানে মোবাইলটা ফুচকা খাওয়ার আগে আমি মোবাইলটা ব্যাগে ঢুকে নিয়েছি, কারণ ফুচকার জল পাবো তো মোবাইলে না, আর সেই কারণে অসুবিধা হবে বলে আমি ঢুকে নিয়েছি।
তো ফুচকা তো আমার খুব প্রিয় জিনিস একটা। কে কে ফুচকা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো আমি তো গিয়েই বললাম খুব ঝাল ঝাল করে ফুচকাটা বানাও। তো আমাদের স্কুলে অর্ধেক আন্টি ঝাল খায় না, বললো না ফ্রেন্ড তুমি ঝাল খাবো আমরা খাবো না, বলে দুটো আলাদা আলু করা হলো, আমার জন্য একটা ঝাল করা হলো। আর ওরা সব একটু তখন এমনি নর্মাল খেলো, ওরা খুব একটা ঝাল খায় না। আর আমি তো ঝাল খুব ভালোবাসি, এবার বাড়িতে তো রান্নার সময় ঝাল খেতে পারি না বাচ্চাদের জ্বালায়, তো বাইরে গেলাম একটু ঝাল বেশি খেয়ে নিই। আমার ঝাল ঝাল টক জিনিস খেতে খুব পছন্দ হয়। তো ভালো করে শান্তি করে খেয়ে নিলাম, সবাই মিলে খাচ্ছি। তো খাওয়ার আগে না একটা ফুচকা খেয়ে তারপর দিলাম মোবাইলটা ধরা খুব অসুবিধা হয়ে আছে, তো সেই কারণে আবার মোবাইলটা ব্যাগে ঢুকে তারপর আমরা ফুচকাটা খেলাম। কারণ আমি এখন ভয়েস দিচ্ছি, পরে আমি ভয়েস দিচ্ছি, সেই সময় আমার জিভে জল চলে আসছে। আমরা না ওই ফুচকা খেয়ে ওখান থেকে আমার একটা অটো করে চলে এসেছি। তো ওরা ওই আরও সব আন্টিরা চলে গেছে বাসে করে, যাদের একটু দূরে দূরে বাড়ি। আর আমি এই আন্টিটা বাসে উঠতে পারে না, তো সেই কারণে আমি আন্টিটা অটো করে চলে এসেছি। তো না এখানে এই বাজারের উপরে একটা দোকান আছে, ওনাদের দোকান, ওষুধ দোকান। তো এই দোকানটার ভিতরে ঢুকছি, দেখতে পাচ্ছেন এই দোকানটা হচ্ছে ওনাদের দোকান। তো এই দোকানে গিয়ে এটা ওনার ছেলের সঙ্গে, কোনো ছেলে আসবে ওনার ছেলের সঙ্গে কথা বলবো। তো গিয়ে দিলাম আমার ছেলে নেই, তো কী করবো আবার ওখানে দাঁড়াচ্ছি। এই রে এখন আসবে না? ফোন করো এক্ষুনি বার হচ্ছে, এক্ষুনি বার হচ্ছে। আমি বন্ধু চলে আসছি বিরিয়ানি কিনতে, কারণ আমি ছেলেদের বলে গেছিলাম যাওয়ার সময় বিরিয়ানি নেবো। তো ওদের 2 ভাইজন 2 প্যাকেট বিরিয়ানি কিনবো, তো সেখানে বিরিয়ানি দোকানে চলে আসবো। হ্যাঁ কই বলুন। হবে তো? ওকে দুটো দাও, কটা? দুটো লেগ পিস দেবে। লেগ বাদ দিয়ে দেবো বলুন। হ্যাঁ লেগ হবে হবে না? তো লেগ পিস তোমার লাগবে, আমার ছেলে লেগ পিস খাবে না। হবে না লেগ পিস? লেগ একটা হবে। একটা অন্ত দাও। হ্যাঁ একটা হবে। ঠিক আছে একটা দাও, একটা হলেই হবে আমার। দুটো দেবে। বলছি একটা চিকেন বিরিয়ানি দেবো, চলো। এই ভুট্টার খইটা মা খাও। তুমি তো থাকার শুনে হ্যাঁ যাও তাহলে, আর আমি তো এদিক দিয়ে চলে যাবো, ওদিকে আর যাবো না। আমার জন্য তো অনেক টাকা আছে। ঠিক আছে বাবা। ছোটো টাকা দিচ্ছি, টোটো করে চলে যাও না এখান থেকে এইটুকু তো না, তোমার আমি ওখানে হেঁটেই যাবো। তুমি টাকা দেবে কেন? আমি, তুমি জানো আমি হাঁটতে ভালোবাসি, আমি সুযোগ পেলেই হাঁটি। এই শোনো না, তাই তোমার রেজাল্ট তোমাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ আচ্ছা রেজাল্টটা বুধবার জমা দিয়ে দেবো। বুধবারের আগে হবে না? ও তুমি অর্চনা কি বললো? আমি সোমবার দিয়ে দিতে পারবো। সোমবার কাজ দিয়ে দেবে। সোমবার স্কুলে তুমি দেখা দিয়ে আসবো, আমি সোমবার স্কুলে যাবো, গিয়ে মোটা খাওয়ার নামটা তুলে আসবো। তো আমি পাবো কোথা থেকে? তাহলে এখানে দেবো, বাবু আছে তো? থাকো ওই দিনকে দিয়ে দেবো। তোমার কটা গো? অনেক 22। আমরা 10টা 50 আর যদি বলে এখানে দিতে তাহলে দিয়ে দেবো এখানে। তাহলে সোমবার দেবে বলছো? সোমবার দিন দেবো। সোমবার দিয়ে দিবার দিয়ে দাও। ও ঠিক সেপ্টেম্বর নিয়ে যাবো তো, তাহলে এখানে এসে দিয়ে যাবো তাহলে। হ্যাঁ আর নইলে আমার ছেলে বলবো কোন একটুখানি কোন টাইমটা।
আর বাড়ি থেকে না ঘুরে যাবে সবচেয়ে ভালো হবে যাওয়া ও পথে তো আসে এই দিক দিয়ে, সব তো আমাদের যাওয়ার এই দিক সময়? দিয়ে shortcut, সব এই দিক দিয়ে যাবে। সাইকেলে যাওয়া আসা করবে হ্যাঁ সব তো এখান থেকে এই দিক সাইকেলে দিয়ে। যাওয়া আসা করবে তাও ওইটুকু যাবে ওইটুকু একদিনে যাবে হ্যাঁ, তো যেতে চায় না। আচ্ছা দেখছি দাঁড়াও, যদি ও আসে তো ভালো, না আসে তো তুমি একটু দোকানে গেলে দিয়ে ঠিক আছে আর দোকান বন্ধ করে কখন? এ 10:30 পর্যন্ত বাইরে যাই। কটায় দোকান বন্ধ হয় রে? ও তো 9টার টাইম কটায়? রাত না, রাখিন দিয়ে তো 9:30 সাড়ে 9টায়। যাওয়ার সময় না ঘুরে যেতে বলবে আমটা দিয়ে দেবো তাহলে বলবো, সোমবার দিন তো বলবো বাজার দিক দিয়ে আসবে। হ্যাঁ, হ্যাঁ। তুমি ফোন করে একবার আমার মনে করিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে ও গেলে ভালো হবে বুঝলে আমটা তাহলে দিয়ে দেবো। রবিবার দিন পেয়ে ওর কম্পিউটার আছে, সেটাই আমি যদি যাই। তোমার ওইবার কখন যাবে তুমি? যাই না, আমি এখন যাবো কি, আমার ছেলে বসে থাকে সপ্তাহে, যাস তুমি যাবো করছে। তুমি কম্পিউটার গেলে ওই থেকে যাওয়া আসা করো না এদিক থেকে, তাহলে ওই না যাও, ওই দিক দিয়ে যাবো। স্টেশন থেকে ডাইরেক্ট ওই দিকে চলে যাবে। রবিবার বিকালে বিকালে না, সন্ধ্যাবেলা। ঠিক আছে তাহলে আমি কমপ্লিট করে রাখবো যদি রবিবার হয়ে যায়, না আমি ঠিক নেই রবিবার যাবো কিনা। তুমি দেখো, তোমার ধরলে একদিনেই হয়ে যাবে। আমি কালকে সকালে করে দেবো আমি জানো ভোরবেলা ছাড়া পারি না দিনের বেলা তো আমার হয় না ওই ভোরবেলা উঠে করবো হয়ে যাবে তাহলে আসছি দাদা হ্যাঁ ঠিক আছে, যাও। তো আমি এখন যাচ্ছি মাঠ দিয়ে, আমাদের এখানে একটা সুন্দর মাঠ আছে, তো এটা পার্ক একটা, তো মাঠ হয়ে যাচ্ছে। তো যদি একটু সুন্দর আসে না, সময় হয় না, তো কয়েকটা এখানে আসে না। সন্ধ্যে করে বন্ধ করতে হবে, মানে সোমবার এখন জমা দিতে হবে। তো মানে কালকে আবার রাত 3টে সাড়ে করতে হবে, আবার ক্লিয়ার করে সকাল সন্ধ্যা গিয়েছিলাম মেলা দেখতে। আর রবিবারটা হাতে আছে, সকালে জমা দিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, তো বাড়ি চলে এসেছি। দেখো আমার দুটো বাবু কি আনন্দ পাচ্ছে। কি নিয়ে এসছে প্রতিবারে, কি আনি বাবু? চাউমিন নয় এগ রোল এইসব নিয়ে আসি। তো আজকে নিয়ে এসে বিরিয়ানি। তো আমার বড় ছেলে বলছে মা তুমি সবসময় এগুলো নিয়ে আসো। তো আমি যখনই বাড়ি যাই কিছু না কিছু ওদের জন্য আমার আনতে হয়। তো এই টিভিটা মিউট কর না। তো আজকে নিয়ে এসেছি বিরিয়ানি, একটা নিয়ে এসেছি। আপনারা তো দেখেছেন আমি ওখানে শ্যুট করেছি। খোল আমার ছেলে একটা লেগ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা আমার বাবুর বড় ছেলের, এটা আমার ছোটো ছেলে। ও পুরো এক প্লেটে বসে পড়ে, খায় কিন্তু এক মুঠো। তো যাই হোক, আমার বাচ্চারা খেলে আমার শান্তি। তো খুশি তো তোরা সবাই? বাবু খুশি? ঠিক আছে, সবাই লাইক করতে বলো, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। কমেন্ট করবে। তো ঠিক আছে, টাটা বাই। বাই। হ্যাঁ ঠিক আছে, তোমরা খাও এখন, আমি ওখানে চলে যাই। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি বাড়িতে। তো অনেক ঘুরেছি, সেরকম খাওয়া দাওয়া করিনি, টুকটাক জিনিসপত্র কিনেছি আর শুধু ফুচকাই খেয়েছি। তাও একটু শ্যুট করছিলাম, দেখি যে অসুবিধা হচ্ছিলো বলে বন্ধ করে দিয়েছি আবার। আর দেখেছেন তো সব আন্টি একসঙ্গে গিয়েছি, খুব আনন্দ করেছি খুব। আমরা স্কুলে আন্টিরা না সবসময় একসঙ্গে যখন যাই কোথাও খুব আনন্দ করি আমরা। তো খাওয়াটা বড় কথা নয়, ঘোরাফেরা একসঙ্গে মানে ঘোরা, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার। আর একটাই মাত্র রাইস চড়েছি, দেখেছেন নিশ্চয়ই, মানে দেখেছেন মানে দেখবেন যে জাস্ট নারকেল দড়া চড়েছি, ইলেকট্রিক নারকেল দড়াটা আগে চড়িনি, কারণ আগের দিনকে গিয়ে একটা রাইস চড়েছিলাম ছেলের সঙ্গে। আর এবারে গিয়ে আমাদের স্কুলে কোনো আন্টি এগুলো চড়ে না, জাস্ট আমি একা চড়ি। তো একটা যার সঙ্গে চড়ে ওটা হচ্ছে আন্টিরই মেয়ে, একটা আন্টির মেয়ে। তো ও আসতো না, ওর সঙ্গে কেউ চড়ে না বলে ও আসতে চায় না। তো ও শুনেছে যে আমি চড়বো বলে, আফ্রান্ডে চড়বো, তাহলে আমিও চড়বো, তাহলে ও সেই কারণে চলে এসছে। না তো আমাদের আন্টিরাই শুধু ঘুরি, আমাদের বাচ্চারা কেউ যায় না আমাদের সঙ্গে, অনলি ফর আমরা আন্টিরাই শুধু ঘুরি। তো ও যখনই শুনলো যে আফরিন আন্টি রাইস চড়তে ভালোবাসে, তো ওর মা বললো, ওর নাম তনিমা, তো আমার সরিনা আন্টি বলে, সরস্বতী আন্টি বললো যে তো আফরিন আন্টি খুব চড়তে ভালোবাসে। বললো মা তাহলে চলো না, তাহলে আমি একটা লোক পেয়েছি। তো সেইখানে ও চলে এসছে, আমার সঙ্গে রাইস চড়ছে, আর খুব আনন্দ পেয়েছে। আর বলছে আন্টি আমি প্রতি বছর তোমার সঙ্গে এখানে রাইস চড়বো।
তো আমি বলি ঠিক আছে, আমারও একটা লোক হয়ে গেল, আমি তো ওদের সঙ্গে মেলায় যাই, বাট আমি কিন্তু চড়তে পারি না, কারণ কেউ চড়ে না, আমি একা, রাইডসে তো জানা একা চড়া যায় না, কেউ একজন থাকতে হয়। আমি পার্সোনালভাবে যখন যাই আমার ছেলের সঙ্গে চড়ে নিই, কিন্তু যখন ওদের সঙ্গে যাই তখন বোরিং ফিল করে জাস্ট খাওয়া দাওয়া করে চলে আসি। আর এবার আজকে আমি সত্যি গিয়ে খুব এনজয় করেছি ওর সঙ্গে, তনমের সঙ্গে আমি রাইডস চড়ে খুব ভালো এনজয় করেছি। তো ও তাই বলছে আন্টি প্রতি বছর আমি আসবো, যেহেতু তুমি রাইডস চড়তে ভালোবাসো তাহলে আমিও ভালোবাসি, তো দুজনে একসঙ্গে চড়া হবে। আমি ঠিক আছে, নো প্রবলেম, তুমিও চলে আসবে, আমিও চড়তে ভালো, তুমিও চড়তে ভালোবাসো। তো সেই কারণে তো আজকে পর্যন্ত এই পর্যন্ত, খুব কষ্ট হচ্ছে, এবার ড্রেস খুলবো আর দুই ভাই ভাই বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের সবাই বিরিয়ানি খুব ভালোবাসে, তো আমি করেছিলাম খেয়েছি বলে আজকে ওখানে টুকটাক এসে খেয়েছি, তো ঘুগনি খেয়েছি, ফুচকা খেয়েছি, সেই কারণে আর তো 2 প্লেট নিয়েছি। বড় ছেলে 1 প্লেট খেয়ে নেবে, আর ছোটো ছেলে তো খাবে 1 মুঠো, বাকিটা ওর বাবা খেয়ে নেবে, আমি আর কিছু খাবো না। তো চলুন আজকে পর্যন্ত, টাটা বাই। যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। তো টাটা বাই, গুড নাইট। এটা কিনে এনেছি আমি তাই।